মর্নিং, ওয়েলকাম টু শুভ্রিজ ফ্যামিলি। চলে এলাম টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে, এবং ভালো সুস্থ থাকাটা একান্ত দরকার। যাই হোক, তোমার উবের বুক হয়ে গেছে। এই যে উবের আসছে, উবের নয় ইনড্রাইভ আসছে। ইনড্রাইভটা একটু সস্তা পড়ে, উবেরটা একটু এক্সপেন্সিভ হয়ে গেছে এখন উবের ওলাটা। যাই হোক, এও কোন দিন হয়ে যাবে এক্সপেন্সিভ। গাড়ি কবে দেবে জানি না, প্রত্যেক দিনই বলছে আর দুদিন। না কি বিল করছে না করছে কি হবে আমি জানি না, কিছু আমার মাথায় ঢুকছে। যাই হোক, বেরোই। গুড আফটারনুন সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। আমি খুব সুস্থ আছি সেটা বলবো না, মানে বাট হ্যাঁ ঠিক আছে। যাই হোক, টাপারওয়্যারের প্রোডাক্টগুলো সব সেগ্রিগেট করলাম। তাথইয়ের আছে আমার কাছে, পরে আমার স্টুডেন্ট প্রিয়াঙ্কা ওর আছে, আর ওদিকে অঙ্কিতা আর রিলিদির আছে। সবকটা সেগ্রিগেট করলাম। এই দুটো আজকের মধ্যে ডেলিভার হয়ে যাবে। অঙ্কিতা আবার অর্ডার দিয়েছে, ওটা আসলে একেবারে পাঠাবো। আর রিলিদির যেটা আছে, রিলিদিরটা দিচ্ছি কবে পরে পাঠানো যায়। রিলিদির বাড়িতে আমাকে গিয়ে ওটা দিয়ে আসতে হবে, একটু গল্প করতে যাবো, সেই জন্য দিদিকে বলা। যাই হোক, সব কিছু করে অনেক দেরি করে ব্লগটা শুরু করেছি। এখন এমনিতেই একদিন অন্তর একদিন ব্লগ করছি, বিকজ শুভমের হাতের পেইনটা এখনও রয়েছে। এবার সেটা নিয়ে না, মানে রেগুলার লাইফটা আগের মতো ওই স্মুথটা চলছে না। সব কিছুই খুব দেরি করে হচ্ছে, সব কিছুই রেডি হচ্ছে খুব দেরি করে। তো সেই জন্য অনেকটা টাইম দিনে চলে যাচ্ছে। সে আধা খামচা দেওয়ার থেকে, তার থেকে আমরা ডিসাইড করলাম একদিন অন্তর একদিন দেবো। আপডেটটা এইভাবেই যাবে আমাদের। তারপর তো বাকিটা তোমাদের ইচ্ছা, উপরওয়ালার ইচ্ছা। যাই হোক, চলো আজকে দিনটা ফাটাফাটিভাবে শুরু করি। শুভম তো অলরেডি শুরু করে দিয়েছে। প্রথমে আমি পিছনে বসেছিলাম, পিছনে একদম এসির হাওয়া যাচ্ছিলই না, গরম এত কষ্ট হচ্ছে। সামনে এসে বসেছি, তাও যেন হচ্ছে না, বাইরে এত রোদ। আর এটা দেখলেই বোঝা যাবে কি রোদ, বাপরে বাপ। গরম কবে কমবে কে জানে। অ্যাক্সিডেন্টের পর এই প্রথম আজকে গাড়িতে বসলাম, কৌশিকের গাড়িতে বসে আজকে ট্রাই করছি, দেখি হয় কিনা। যে ভয়টা গেছে সে ভয়টা কাটে কিনা দেখি। কৌশিককে বললাম, কৌশিক বললো আস্তে আস্তে তুই কর, কনফিডেন্স বাড়ানোর জন্য চালানো শুরু কর। তারপরে তো চালালাম আজকে, খারাপ লাগছে না, তবে একটু ভয়ে চালাচ্ছি। চালাচ্ছে ছেলে চালিয়ে নেবে, টেনশন নেই। ব্লগে প্রথম দিকে আওয়াজ দিচ্ছে, দেখেছো? গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। কালকে ব্লগটা শুরু করেছিলাম, বাট কালকে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার একটু পড়ানোর প্রেশার ছিল। আর একটা জিনিস খাচ্ছি, দেখাচ্ছি। তোমরা মনে হয় অনেকেই খেয়েছো, জানিও তো আমাকে কে খেয়েছো। যাই হোক, আর আজকে তো সকাল থেকে যতদূর হচ্ছে পড়ানোটা পড়িয়েছি, টাপারওয়্যারের জিনিসগুলো সেগ্রিগেট করেছি, কারণ সবার প্রোডাক্ট চলে এসছে, সবাইকে দিতে হবে। তোমরা যদি কেউ অর্ডার করতে চাও আমার থেকে, তোমরা অর্ডার নিশ্চয়ই করতে পারো। অনেকেই আমার সাথে কন্ট্যাক্ট করছো, আর অনেকেই কিনে প্রোডাক্ট আমার কাছে রেখে দিচ্ছ, তাই সময় মতো ডেলিভারি নেবে। যাই হোক, এখন আমি খাচ্ছি খাকড়াই তো বলে নাকি কাঁকড়া বলে। যাই হোক, ওই যে ধোসা, কাঁকড়া, চিজ, এটা হলো স্ন্যাকিবলের। এটা আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম। আমি অনেক দিন আগে অ্যাড দেখেছিলাম, ব্লিঙ্কিটে এগুলো পাওয়া যাচ্ছে। খুব টেস্টি খেতে, পিওর ভেজ। কোথাও গেলেও তোমরা ক্যারি করতে পারো। তো ভালো খেতে, দেখো এরকম পাতলা একদম ধোসার মতোই। একটু কিছু ডিপ হলে ভালো হয়, বাট আদারওয়াইজ এটা ভালোই খেতে, শুধু খেতেও ভালোই লাগে। আর এদিকে তো জাস্ট আমি শুভমকে কল করেছিলাম। আজকে শুভমের বন্ধু, কোটাকের কালিগ, তার গাড়িটা একটু চালাচ্ছে। বলছে রিমা আমি যেন কনফিডেন্সটাই পাচ্ছি না আস্তে আস্তেই হবে, তুই বল। তখন দেখো, এটা ও যদি কোনোদিন গাড়িটা ওইভাবে আর চালাতে না পারে, ওর থেকে বেশি কষ্ট হয়তো কারোর হবে না। কারণ ও গাড়িটা খুব প্যাশনেটলি চালায়, খুব ভালোবেসে চালায়, এবং ওর গাড়ি চালানোতে কোনো ক্লান্তি আমি কোনোদিন দেখিনি। হ্যাঁ, এখন অতিরিক্ত কলের কারণে আমরা ড্রাইভার নিই, বাট আমরা গাড়িটা চালাতে পারি না। আর গোপালদা আর রাহুল, মানে দুজন শুভমের সাথে থাকা মানে হলো, মানে আমাদের যেন একটা রাত হলেও কোনো কিছু না। মানে আমাদের যেন মনে হয় যে রাত হলেও শুভমের সাথে ওরা দুজন আছে, মানে খুব ভালো। সেটা রাহুল থাকুক কি গোপালদা থাকুক, দুজনের জন্য আমাদের মনে হয় যে না বাবা ওরা দুজন আছে, মানে একটা বিশাল প্রোটেকশন। এবং ওরা, মানে রাহুল পুরো নিজের দাদার মতো, গোপালদা ছোট ভাইয়ের মতো, ওরমভাবে টেক কেয়ার করে রাখে শুভমকে। তো সেই জায়গাটার থেকে কোনো বলার জায়গাই নেই আমাদের যে গাড়িটা আসলে ওরা আবার আসবে। তো সেটা
আর আজকে আস্তে আস্তে চেষ্টা করছি, বলছি রিমা আমি আগে আগে ব্রেকটা দিয়ে দিচ্ছি। আর ওর কোনো ব্যাপার না, হবে, তুই যেই 1 মাসও হয়নি সেটার আগে এরকম ফোন করেছে, কথা বলে নি। এই হোক, ওর নাকি হাত কাঁপছে, ওর নাকি কেমন একটা হচ্ছে, আস্তে আস্তে ঠিক হবে। আর আজকে জাস্ট 1 মাস হলো শুভমের ওই অ্যাক্সিডেন্টটা হয়েছে। দেখো অ্যাক্সিডেন্টটা হয়েছে, তাতে ওর হাতে লেগেছে, গাড়ির ক্ষতি হয়েছে, এগুলো তো আছেই। অ্যাক্সিডেন্টটাও ফেস করেছে, ওই সিচুয়েশনটা ভোলা নেক্সট টু ইম্পসিবল এত তাড়াতাড়ি। আস্তে আস্তে তো থিতিয়ে যাবে, কারণ এখনো ঘুমোলে পর কেঁপে ওঠে, ওটা হয়তো থিতিয়ে যাবে, বাট পুরোটা ভুলতে ওর অনেকটা টাইম লাগবে। যেদিনও কমফোর্টেবল থাকবে সেদিনও গাড়ি চালাক, কোনো প্রেশার নেই, কোনো কিছু নেই। তো যাই হোক, সেটাই এখন লাঞ্চ করব। লাঞ্চ করার পর বিকেলে একটা পড়ানো আছে, তারপর যাব আমি টাপারওয়্যারের কিছু ডেলিভারি আছে সেটা করতে, মানে যেগুলো আমার নিয়ার বাই, তাদের থেকে তো আর ডেলিভারি চার্জ নিই না আমি যতই ডেলিভারি চার্জ দিয়ে আনি, যেহেতু আমি গিয়ে আনতে পারি না অনেক সময়, একটু অল্প প্রোডাক্ট থাকলে, তো তখন আমি ডেলিভারি চার্জ আর তাদের থেকে অন্তত নিই না, কারণ তারা তো আমাকে বলেনি তুমি ডেলিভারি করে আনো, এটাই হলো ব্যাপার। আর কিছু প্রোডাক্ট আমি শেয়ার করব খুব শিগগিরই। আমার আনতে যাওয়া হচ্ছে না প্রোডাক্ট, আমার প্রোডাক্ট এসে পড়ে রয়েছে, আনতে যাওয়া হচ্ছে না। তো সব কিছু মিলিয়ে ঝুলিয়ে আগের থেকে ভালো আছি, মানে ভালো আছি ইন দ্য সেন্স হলো মাইন্ডের দিক থেকে আগের থেকে ভালো আছি। আর এই কদিনে মাইন্ডটা কি করে চেঞ্জ করলাম, কি করে আগের থেকে মানসিকভাবে ভালো আছি। পরিস্থিতি ঠিক হয়নি একদমই, যে খুব একটা পরিস্থিতি সপক্ষে হয়েছে সেরকম না, বাদ বাকি যা যা প্রবলেম চলছিল সেগুলো যে সব মিটে গেছে সেটা না, বাট মেন্টালি খুব স্ট্রং হয়েছি। কেন হয়েছে, কিভাবে হয়েছে, পরে বলছি। গুড ইভিনিং। সেই সকালের পরে আবার এই ব্লগ শুরু করলাম, মাঝখানে ব্লগগুলো করি না, বিকজ এই সেম মিটিংগুলো চলতে থাকে, কি দেখাবো সেম মিটিং তোমাদেরকে, তোমরা হয়তো বোর ফিল করো, সেই জন্য এই এখনও আপাতত আমি নেমে গেলাম আমার বসের গাড়ির থেকে, বাড়িতে যাচ্ছি রিক্সা করে। ওখানে একটা গাড়ি রাখা আছে, আমি আর রিমা একটু বেরোবো, তারপরে ওকে রেখে আবার আমি ফাইনালি বেরোবো। গুড ইভিনিং সবাইকে। এখন পড়ানো শেষ, আমি একটু কতগুলো প্রোডাক্ট দিতে যাব, তার আগে শুভম এসছে, শুভম বলে তো ম্যাগি বানিয়ে দেবে, তাই তো ম্যাগি বানাচ্ছি। কিছুই না, আলু আর পেঁয়াজ দিয়ে একটু ডিম দেবো, মানে যেটা চাউমিনের মতো হয়। শুভম মতো সেদ্ধ ম্যাগির থেকে ভাজা ম্যাগিটাই বেশি পছন্দ করে, আর এই ম্যাগিটাই কি মশলা ফসলা না দিলে বা একটু কম দিলেও চলে। হলো ম্যাগি রেডি, ডিমটা একটুখানি বেশি ভাজা হয়ে গেছে, তোমরা কড়াইটা দেখে বুঝতেই পারবে, এই জন্য একটু লাল 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 টাইপের লাগছে দেখতে। ম্যাগি মশলা একটা প্যাকেটের হাফ দিই। যাই হোক, আর তাঁতর বাড়িতে আজকে যাওয়া হলো না, কারণ তাঁতর একটু বেরিয়েছিল। তো তাঁতর আমাকে বললো যে মা আজকে আসিস না, রবিবারের পড়ায় আমি রান্নাঘরটা গুছিয়ে নিই, কিছু কৌটো বাদ দিয়ে নিই, তারপরে এই টাপারওয়্যারের এই সেটটা ইয়ে করতে পারবো। আমি বললাম ঠিক আছে। আর হলো অমাবস্যা তো ছেড়ে গেছে, তো সেই জন্য মা ওই ঘরে ঠাকুর ঘরটা পরিষ্কার করছে, আমার ঘরে যে অল্প একটু আছে সেটা আমি করব। আগে রাতের খাবারটা গরম করে সবারটা সেগ্রিগেট করে নিই, তারপর করবো। আজকে রাত্রিবেলা সবাই তো রুটি তরকারি খাবে, সোনাই খাবে পনিরের তরকারি, আর বাদ বাকিরা সয়াবিনের তরকারি খাবে। তো যাই হোক, আমিও সয়াবিন খাই না, আমিও পনিরের তরকারি খাবো, মানে যদি রুটি তরকারি দিয়ে খাই, যদি অন্য কিছু খাই তো অন্য কিছু। তো যাই হোক, আর সবাই একটু দুধ, রুটি, আম, কলা এটা আর কি খাবে। আমার রিসেন্টলি একটা প্রবলেম হচ্ছে, আমি জানি না কারোর হচ্ছে কি না, আমার আম খেলেই পেটে খুব ব্যথা হচ্ছে। আমি আজকে ঠাকুরের প্রসাদ হিসেবে একটা ছোট্ট টুকরো খেয়েছিলাম, মানে দুপুরবেলা আমার এত পেট ব্যথা হচ্ছে, এরপর পেটে সমস্যা হচ্ছে, বুঝতে পারছি না কেন। আম খেলে আমার এই জিনিসটা হতো না, তারপরে দেখছি গলায় ভীষণ ইচিং হচ্ছে। শুভম আমাকে বলছে তারপরে তুই খেতে পারছিস না, ছেড়ে দে। বাট আমটা দেখো, আম সবারই খুব প্রিয় জিনিস, এরমভাবে। যাই হোক, ঠিক আছে, শরীরে কষ্ট করে তো কোনো কিছু খাওয়া উচিত না, তো এই জন্য আর বাদই নয় দিলাম। আম খেলে এমনিতেও ওজন বাড়ে, নিশ্চয়ই প্রতিটা সিজনাল ফলের কিছু উপকারিতা আছে, আর আমার শরীরে আমের উপকারিতাটা নয় ঢুকলোই না। যাই হোক, আমার কিন্তু ফ্রুটি খেলে বা ম্যাঙ্গো আইসক্রিম খেলে হচ্ছে না, মানে পিওর জিনিসেই আমার একটু প্রবলেম হচ্ছে, মানে কতটা আমি ভুলভাল হয়ে গেছি। বাড়িতে তো অনেকক্ষণ আগেই পৌঁছে গেছিলাম, তো ওই সেই বাড়িতে অম্বাবুচি কেটে গেলে তারপরে সমস্ত কিছু ঠাকুরের আসন পরিষ্কার করতে হয়। রিমা এখন সেটাই করছে আপাতত, কি 9টা কততে অম্বাবুচি ছেড়ে গেছে, মাও বললো, তো এখন নয়, এখন সেই ঠাকুর মানে ওদিকে মা ওই ঘরে পড়ছে, রিমা এই ঘরে পড়ছে। আর কতক্ষণ রে, আর 2টো তাক চললুম আমি। আমাদের ডিনার কমপ্লিট, এখন সময়ের জন্য জাস্ট একটু পরোটা করে রাখছি। এটাই নিরামিষের দিনে রুটিটা ঠিক
খেতে চায় না, তো রাত্রিবেলা করে পরোটা খাওয়া উচিত। অল্প তেল দিয়ে যে শুকা পরোটা করে রাখছে, ওদিকে দেখো ওটা বিগ বস OTT দেখছে। আমি রোজ ভাবি শুরু করবো দেখা, সময় আর হয়ে ওঠে না। আমার না খুব ভালো লাগে, আমি যখন কোথাও শুনি যে কেউ যত ওয়েব সিরিজ আছে আমার বাড়িতেই শুভ আমার শোনায়, সব কটা কভার করে, এটা আমি না ভাবি যে সত্যি ওরা কত মানে সমাজের সাথে মনে হয় যেন মানে যেটা হচ্ছে ডে টু ডে লাইফে বা যেটা আসছে আপকামিং সব কিছু জানে। আর আমি এমন কি ব্যস্ত যে আমি এগুলো দেখার বা এগুলো কিছু করার সময় পাই না, শোনার হুঁশই নেই, সেজন্য এগুলো করছে। কেন জানি না ভালো লাগে না বলবো না, ভালো লাগে। এক একটা করে ওয়েব সিরিজ যখন দেখি ভালো লাগে। আমি শুভঙ্কর সিংকে বলছিলাম ঘরে একটা টিভি কিনি, চ টিভিতে ওয়েব সিরিজ দেখলে না বড় জায়গায় দেখলে মনে হবে একসাথে দেখে উঠি, ভালো লাগবে। ওগুলো দেখি ঘরটাতেই জায়গা নিয়ে, আর টিভি কোথায় লাগবে সেটাই হলো ব্যাপার। একদম তেল ছাড়া শুকনো আমি পরোটাগুলোকে জাস্ট নাড়ি চাড়ি, অল্প একটু তেল দিয়েছে, বেশ নরমও হয়। যাই হোক হয়ে গেছে। এর আগে না একটা সিরিজ দেখছিলাম, সিরিজ না ওই যে একটা শো দেখছিলাম লাফটার শেফ, ওটা দেখাও হাফ পথে বন্ধ করে দিলাম। ওই দুদিন অসুস্থ ছিলাম, তখন কিছু কাজ ছিল না, তখন এটা দেখছিলাম। আর এখন আবার বাবা এখন আবার ওই জিনিসটা দেখা শুরু করব ভাবছি। রাত্রিবেলা মনে হয় ওই জায়গাটা, তাও যে শুভদীপকে টাইম দিয়েছি, বলেছি 12:30 থেকে শুভদীপ কয়েকটা জিনিস নিয়ে বসতে হবে, ওই পড়ানো সংক্রান্ত, সেটা করতে হবে। আমি এটা আগেও বলেছি এখনও বলছি যে আমি যখন যেই সাবজেক্টটা পড়াই, দেখো প্রিন্সিপাল ম্যানেজমেন্টের যে সাবজেক্টগুলো হয় ওগুলো হয়ে যায়, ওগুলো রেগুলার বেসিসে আমাকে পড়তে হয় না। বাট ইকোনমিক্স, অ্যাকাউন্টস এই সব কিছু রীতিমতো আমাকে পড়তে হয়। নতুন কোনো সাবজেক্ট আসলে আমার কোনো স্টুডেন্ট যদি যে সাবজেক্টটা জানে, হয়তো আমি তাকে দিলাম পড়াতে, এবার দেখো ওরাও তো চাকরি পেয়ে যাবে, তো ওদেরকে আমি কতটা দিতে পারবো পড়াতে, তখন আমার স্টুডেন্টগুলোর কি হবে। তারপরে ওদের পরীক্ষার এদের পরীক্ষা যদি সমান টাইমে হয়, ওরা ওই টাইমে ঠিকভাবে টেক কেয়ার করতে পারে না। এজন্য আমি ওদেরকে বললাম যে স্টুডেন্টের জায়গায় আমি তোদের কাছে ফিস দিয়ে পড়ছি, তোরা এটা না। দেখো প্রতিটা জিনিসেরই একটা পারিশ্রমিক আছে, আমার এটা বলাটা উচিত কিনা আমি জানি না যে ফিস দিয়ে পড়ছি, বাট এটা সত্যি উচিত। ওরাও তবে ইন্টারেস্ট পাবে কেন বলো তো, আমাকে যে সময়টা দেবে। সত্যি আমাকেও যদি কেউ দিনের পর দিন বলে আর একটা সাবজেক্টের পুরো একটা নলেজ আমাকে দেবে, যাতে পরের সেমিস্টার থেকে আমি সেই সাবজেক্টটা করাতে পারি, ওরা যখন ব্যস্ত হয়ে যাবে, তো সেই জায়গাটার থেকে তো সত্যি সবারই একটা পারিশ্রমিক আছে, তো সেটা দিয়েই তার থেকে ওই কাজটা নেওয়া উচিত, এটা আমার মনে হয়। আর যাই হোক, অনেকেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে বিভিন্ন স্ট্রিম থেকে, MBA করার ইচ্ছে হয়তো অনেকেরই আছে, জানি না। প্লিজ কলেজগুলো চুজ করার আগে যদি মনে হয় যে আমার সাথে একবার যোগাযোগ করবে, প্লিজ আমার সাথে যোগাযোগ করতে পারো, আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, রিমা অল অ্যাবাউট শুভ্রি বা রিমা_all_about_শুভ্রি, প্রফেশনাল না হলে যা হয় আর কি। যাই হোক, যারা প্রফেশনাল থেকে ফটফট করে বলে দেয়, আর আমি এখনো পর্যন্ত সেই রিমাই রয়ে গেলাম। যাই হোক, আর আজকে শুভমকে আমি বলছিলাম যে এই টাপারওয়্যারটা করছি, টাপারওয়্যার যখন শুরু করেছিলাম না, ফেসটা আমার যেটা ছিল কোভিড, ওই কোভিডের টাইমে আমি টাপারওয়্যারটা শুরু করেছিলাম। আমার পড়ানোটা পুরোটা বন্ধ ছিল, বাট আমার ভাই বলো, শুভম বলো বা আমার মা বলো, এরা আমাকে রেগুলার বেসিসে যা কিছু নেটফ্লিক্স এগুলো তখন আর কি দিয়ে মানুষ সময় কাটাতো, রিচার্জ বা আমার এদিক ওদিক কিছু লাগলে এটা যা ছিল আমার সেভিংস। তো তখন আমি বললাম না, এইভাবে তো চলবে না, আমি টাপারওয়্যারটা আবার শুরু করি। তখন যখন শুরু করেছিলাম তখন আমি প্রথম একটা কথা শুনেছিলাম যে আমার বাবা মাকে আমাকে এতটা পড়াশোনা করিয়েছে এর জন্য যে যাতে আমি এইসব শিশি বোতল বিক্রি করি। টাপারওয়্যারকে শিশি বোতল বলেছিল, আর পেন্সিল বক্স, টিফিন বক্স বলেছিল। আমি সেদিনও তাদেরকে কোনো উত্তরটা দিইনি, আমার কাছে মনে হয়েছিল আমার প্রফেশনটাকে যদি আমি রেসপেক্ট করি সেটা। আর টাপারওয়্যার একটা খুব রিনাউন্ড ব্র্যান্ড, যারা এই ব্র্যান্ডটা ইউজ করে তাদেরকে আমার এক্সপ্লেন করতে হয় না যে কেন নেবে, তারা এমনিই নেয়। আর আজকের ডেটে যখন আবার শুরু করেছি তখন মানুষের মধ্যে একটা ব্যাপার হয়েছে যে আমার বরের অ্যাক্সিডেন্টের পর কি আমার বর আর কিছু করছে না, আমার বর কি সংসার চালাতে পারছে না, এর জন্য কি আমি আবার টাপারওয়্যার করেছি। ভাই, 1 মাসে আমি এমন কি করে নেবো যে একটা পুরো সংসার আমি চালিয়ে নেব। আজকালকার দিনে একজনের ওপর পুরোটা নির্ভর করে থাকা উচিত না। আর আমার টোটালি এক্সপ্লেন করারও দরকার নেই, বাট আমার পুরোটাই বেশ পড়ানোর ওপর, তার সাথেই বিজনেসটা যদি করি সাথে, কোনো তো অসুবিধা নেই।
এক্সট্রা হলে আমি আরো দুটো ভালো রেস্টুরেন্টে খেতে পারবো। সত্যি কথা, আমার খরচা একটা জিনিসই, সেটা হলো খাওয়া। জামা কাপড় এগুলোর আছে, বাট এখন গিয়ে যদি ফোকাস বলো খাওয়া আর ঘুরতে যাওয়া। তো আজকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তাই নিজে নিজেই কিছু জিনিস একটু প্র্যাকটিস করার ছিল, করলাম। শুভদীপকে আর আজকে কল করিনি, বাট বসতে হবে। ওদিকে পৌলমীকেও বলেছি, পৌলমীর সাথে বসবো, তৃষার সাথে বসবো। পড়াটাকে খুব মানে ভালো করে বা সেগ্রিগেট করতে হবে। আর মানে কারণ সব কিছু একটা নিয়ম মাফিকভাবে করলে, আর আমি ঠিক করেছি সপ্তাহে একদিন কোনো অনলাইন অফলাইন পড়ানো রাখবো না। সেই দিনটা আমি পুরোপুরি রাখবো আমার নোটসের জন্য, আর বাদবাকি যেরকম চলছে সেরকম চলবে, হলো ব্যাপার। যাই হোক, সারাদিনটা ভালোই কাটলো। একটুখানি বেরোনোর কথা ছিল, এই তাথুইটার জন্য হলো না, কারণ নিজে বেরিয়েছিল, তাই ওর বাড়িতে দিতে গেলে তখন আর কি আমার একটু বেরোনো হতো রাস্তায়। যাই হোক, হলো না, আজকে হলো না, কালকে হবে। কালকে একটা খুব সুন্দর একটা বিশেষ জায়গায় যাব। জানি না তোমাদের কারোর মনে আছে কি না বা কিছু, কালকেরটা কালকেই বলবো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, আর কিসের জন্য যাচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। গুড নাইট, শুভরাত্রি, টাটা।